শুভ সকাল। আজকে আমরা ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। ভিটামিন ডি হলো একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে এই ভিটামিন ডি এর সোর্স কি, এটা আমরা কিভাবে পেতে পারি। দেখা যায় যে 70% ভিটামিন ডি আমরা সূর্যের আলো থেকে পাই। সূর্যের আলো আমাদের ত্বকের উপর যখন পড়ে আল্ট্রাভায়োলেটের এটা, তখন চামড়ার নিচের যে চর্বি থাকে সেই কোলেস্ট্রলের সাথে বিভিন্ন ধাপ অতিক্রম করে কোলেক্যালসিফেরল ভিটামিন D3 যেটা এটা তৈরি হয়ে থাকে। তাহলে 70% আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। কিন্তু এখানে একটা কথা আছে যে সাদা চামড়া এবং কালো চামড়া, যদি কালো চামড়ার লোক হয় তবে তাদের বেলায় মেলানিন খুব বেশি থাকে, এবং মেলানিন বেশি থাকার কারণে সূর্যের আলোর যে আল্ট্রাভায়োলেট রে সেটা বেশি পৌঁছতে পারে না, যে কারণে তাদের ভিটামিন ডি সূর্যের আলো থেকে পর্যাপ্ত তৈরি হয় না। পরিষ্কার চামড়ার যারা লোক তাদের ভিটামিন ডি পর্যাপ্ত তৈরি হয়ে থাকে। কিন্তু এখানে কালো চামড়ার লোকের আরেকটা সুবিধা আছে, সেটা হলো যেহেতু তাদের মেলানিন বেশি, সেহেতু তারা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয় কম, যেহেতু আল্ট্রাভায়োলেটে কম যায়। আর সাদা চামড়ার লোক স্কিন ডিজিজ বা চর্মরোগে বেশি আক্রান্ত হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে সূর্যের আলো থেকে আমরা 70% ভিটামিন ডি পেয়ে থাকি। বাকি যে 30% তা আমরা কিভাবে পাই? বাকি 30% আমরা খাবার থেকে পাই। খাবারের ভিতরে আমরা প্রাণীজ খাবার থেকে পেতে পারি, উদ্ভিজ খাবার থেকেও পেতে পারি। প্রাণীজ খাবার থেকে সাধারণত চর্বিযুক্ত খাবার যেগুলি সেগুলি ভিটামিন ডি বেশি পাওয়া যায়, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, মাখন, পর্যাপ্ত ভিটামিন ডি এতে পাওয়া যায়। এবং উদ্ভিজ খাবারের ভিতরে সবচেয়ে বেশি পাওয়া যায় মাশরুমে। অন্যান্য শাকসবজিতেও থাকে অল্প পরিমাণে, বাট বেশি পাওয়া যায় উদ্ভিজ খাবারের ভিতরে মাশরুমে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডির অভাবে কি হয়? তার আগে আমাদের জেনে নেওয়া উচিত ভিটামিন ডি কি করে, কেন এত অপরিহার্য শরীরের জন্য। ভিটামিন ডি আসলে ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করে। ক্যালসিয়াম অ্যাবজর্পশন মানে শোষণ করে আমাদের শরীরের ভিতরে নিয়ে যায়। এর জন্য দেখবেন যে বাজারে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টগুলি বিক্রি করা হয় তার সাথে ভিটামিন ডি মিশিয়ে দেওয়া হয়, যাতে ওই ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হয়, শরীরের ভিতরে ঢুকতে পারে। তাহলে ভিটামিন ডির অভাবে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে। এখন এর অভাবে কি হয়? এর অভাবে যারা শিশু, নিউন্যাট, 6 মাস পর্যন্ত যাদের বয়স, তারা মায়ের বুকের দুধের উপরে শুধু নির্ভরশীল থাকে, এবং মায়ের বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকে না। সে কারণে তাদের ভিটামিন ডির অভাব হতে পারে, যদি না আমরা তাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আলাদাভাবে দিয়ে থাকি। তাই যারা নিউন্যাট এবং যাদের বয়স 6 মাসের নিচে শুধু বুকের দুধ খায়, তাদেরকে অবশ্যই ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া উচিত এবং সূর্যের আলোতে নিয়ে রাখা উচিত। কিছু সময়ের জন্য সূর্যের আলোতে নিয়ে রাখা উচিত, যাতে সূর্যের আলো থেকে তারা ভিটামিন ডিটা পেতে পারে, যেহেতু তারা মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খায় না, এবং মায়ের বুকের দুধে পর্যাপ্ত ভিটামিন ডি থাকে না। ছোটদের সাধারণত এই ভিটামিন ডির অভাবে রিকেটস নামক এক ধরনের রোগ হয়ে থাকে, হাড় বাঁকা হয়ে যায়, রিকেটস রোগ হয়ে থাকে। আর বড়দের বেলায় দুটো কমন প্রবলেম হয়, একটা হলো অস্টিওম্যালেশিয়া আর একটা হলো অস্টিওপরোসিস। অস্টিওম্যালেশিয়া মানে
হাড়টা ফ্রাজিল হয়ে যায়, হাড়টা ফ্রাজিল হয়ে যায়, সফটেন হয়ে যায়, হাড় সফটেন হয়ে যায়, নরম হয়ে যায়, একটু আঘাত লাগলেই ভেঙে যায়। এটা হয় ভিটামিন ডির অভাবে, ক্যালসিয়াম যেতে পারে না, যে কারণে এগুলি হয়ে থাকে। এবং মেটাবলিজম হয় না ঠিক মতো। আর অস্টিওপোরোসিস সাধারণত বৃদ্ধ বয়সে হয়। এটা অনেকগুলি কারণ আছে, হরমোনাল কারণ হতে পারে, ডায়েটারি কারণ হতে পারে, তার ভিতরে ভিটামিন ডিও একটা কারণ। এবং এক্ষেত্রেও হাড় ভঙ্গুর হয়ে যায়। বৃদ্ধ বয়সে হাড় ভাঙার অন্যতম কারণ হলো অস্টিওপোরোসিস। একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে 73% মানুষ ভিটামিন ডির অভাবে ভোগে। এর কারণ হলো, একটা সময় ছিল যখন মানুষ রোদে ছুটতো, খেলাধুলা করত, তখন মোবাইল ছিল না, ভার্চুয়াল জগৎ ছিল না। এখন আমাদের ছেলে মেয়েগুলি মোবাইল নিয়ে থাকে, ঘরের ভিতরে আটকা থাকে, ফ্ল্যাট বাড়িতে থাকে, তেমন বাইরের খেলাধুলা করে না, রোদে থাকে না, যে কারণে তাদের ভিটামিন ডির ঘাটতিটা অনেক বেশি হয়ে থাকে। 73%, 100 জনের ভিতরে 73 জন ভিটামিন ডি, এবং এই গবেষণাটা ঢাকা পিজি হসপিটালেই করেছে। তাহলে এই 73% মানুষ ভিটামিন ডি, এটা একটা অ্যালার্মিং। আমাদের তাই নিয়মিত সূর্যের আলো, যেটা সানবাথ করা উচিত। যারা যে সকল লোক মানে বরফ পড়ে, ঠান্ডা দেশ, সে সকল জায়গায় সূর্যের আলো ঠিকভাবে পৌঁছতে পারে না, তারা কিন্তু একটু সূর্যের জন্য হাহাকার করে, কারণ একটু সূর্যের আলোতে তারা সানবাথ করে। আমাদের সৃষ্টিকর্তা এমন সুন্দর নাতিশীতোষ্ণ আবহাওয়া রেখেছেন যেখানে সূর্যের আলোর অভাব নেই, কিন্তু আমরা সে সূর্যের আলোতে থাকি না। সূর্যের আলোতে না থাকার কারণে এবং পর্যাপ্ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার না খাওয়ার কারণে ভিটামিন ডির অভাব দেখা দেয়। আমরা কিন্তু 70% সূর্যের আলো থেকে পেতে পারি। তাহলে সূর্যের আলোতে যদি নিয়মিত থাকি, ভিটামিন ডির অভাব হওয়ার কথা না। ভিটামিন ডির অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন ডির অভাবে এথেরোস্ক্লেরোসিস নামক এক ধরনের সমস্যা হয়। আমাদের যে রক্তনালীগুলি আছে, রক্তনালীগুলিতে চর্বি জমে, এবং চর্বি জমে রক্তনালীগুলি চিকন হয়ে যায়। এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, হার্টের ভিতরে হতে পারে, মস্তিষ্কের ভিতরে হতে পারে, অন্যান্য জায়গায়ও হতে পারে, এবং রক্তনালী চিকন হয়ে গেলে সেখানে নানা ধরনের ঝামেলা তৈরি হয়। এটাও ভিটামিন ডির অভাবে হয়ে থাকে। কাজেই বুঝতেই পেরেছেন যে ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই সূর্যের আলোতে থাকবো, পর্যাপ্ত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাবো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।